আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এটা একটা মাঠ। তো একটা সময় ছিল যে এই মাঠে ভরপুর খেলাধুলা এবং বিনোদন চলতো। সেটা হচ্ছে যে আজ থেকে আরও 2 4 5 বছর আগে। আর এখনকার সিচুয়েশন অনুযায়ী যদি বলতে যাই তাহলে বলা হয় যে আসলে এখন সে সময়টা নেই, কারণ অনেক ব্যস্ততার মাধ্যমে সবাই চলাফেরা করে। কিন্তু দেখা যাচ্ছে যে আজ থেকে 5 7 বছর আগেই মাঠে ভরপুর খেলাধুলা এবং বিনোদন ছিল। আর এখনকার যে জেনারেশন সেটা হচ্ছে যে সব সময় ব্যস্ত থাকে অন্য কিছু নিয়ে, যেমন মোবাইল, এবং মোবাইলের মধ্যে অনেক কিছু মানে মূল কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা অ্যাডিক্টেড। আসলে বয়সের সাথে সাথে এবং সময়ের সাথে সাথে এমন কিছু পরিবর্তন আমরা কখনো আশা এবং কাম্য করি না, কারণ আসলে বিনোদন জগতে থাকলে হয়তো ভালোই লাগে। সেটা হচ্ছে মাঠে পড়ে যখন দেখবেন যে খেলাধুলা ফ্রেন্ড স্টাফ নিয়ে পড়ে থাকার মতো আনন্দদায়ক জিনিস হয়তো পৃথিবীতে কমই আছে। কিন্তু বর্তমান সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আসলে মাঠটা ফাঁকা বললেই চলে, কেননা কারণ সবাই সবাইকে নিয়ে বর্তমান ব্যস্ত। আর বর্তমান যে ইয়াং জেনারেশন তৈরি হইতেছে সেগুলো মোবাইলের মধ্যে অ্যাডিক্টেড, মোবাইলে বিভিন্ন গেমিং নিয়ে পড়ে থাকে। তারা হয়তো এই মাঠে এবং বাইরের সময়টা খুব কম দেয়, তাদের কেরিয়ারের পিছনেও কম ছোটে। সব থেকে বড় কথা হলো যুগ যত এগিয়ে যাচ্ছে তত আসলে সমস্যা হচ্ছে, তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এমন কিছু সিচুয়েশন ফেস করা লাগে বর্তমান, যেটা হচ্ছে যে আসলে আপনি যদি দেখেন যে প্রায় সময়ে প্রত্যেকটা ছেলে পেলের মাঝেই ডিপ্রেশন, একাকিত্ব অনুভব করতেছে। আসলে আগের সময়টা অনেক সুন্দর ছিল, সবাই একসঙ্গে ছিলাম, চলাফেরা করতাম, সবাই একসঙ্গেই সব সময় কাটিয়ে দিতাম। ছিল না মোবাইল ফোন, দামি ফোন ছিল না, টাকার কোনো চাহিদা ছিল না, ইচ্ছা ছিল না, কিন্তু বিনোদনটা ভরপুর ছিল। কিন্তু বর্তমান সিচুয়েশনে এসে যা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে মানুষের টাকার প্রতি যতটাই আসক্ত হচ্ছে ততটাই বিনোদন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিনোদন অনেক প্রকার, তবে মানুষ বর্তমান মোবাইলে সময়টা বেশি দিচ্ছে এবং মোবাইল থেকে বিনোদন অনুভব করছে। কিন্তু আমাদের জেনারেশন যেটা আমরা পার করে আসছি, স্কুল এবং স্কুল লাইফটা সব থেকে বেস্ট ছিল, সবাই একসঙ্গে আড্ডার মাঝে ছিলাম, সেই সময়টা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সময়টাকে খুব মিস করি। ধন্যবাদ।